হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আরেকটা তো নতুন ব্লগ শুরু করলাম। এই তো সকাল থেকেই শুরু করলাম। এখন তো ঈদের সময়, তাই রান্নাঘর পরিষ্কার করতেছি। এই যে রান্নাঘরে যত কৈটো ছিল, হলুদ মরিচের কৌটো যা যা ছিল সব ধুয়ে মুছে একদম নেড়ে দেওয়া হয়েছে শুকানোর জন্যে। এগুলো গুছিয়ে রাখতে রাখতেই তারপর তো আবার বাজার করে আনা হয়েছে ঈদের জন্যে। এখানে সব মশলাপাতি কেনা হয়েছে। এই যে 2 প্যাকেট রাঁধুনি সেমাই, এলাচ, এই যে আরেকটা এলাচ, এখানে কিশমিশ ছিল, খুব সুন্দর একটা কিশমিশ, এই যে কাজু বাদাম, এই যে কাঠবাদাম, দারচিনি, ওখানে ছিল কালো এলাচ ফল, আর ওখানে তো দারচিনি, এখানে ছিল 5 কেজি চিনি, 2 প্যাকেট সেমাই, এটা রাঁধুনি মাংসের মশলা। তো এগুলো তো গুছিয়ে টুছিয়ে রেখে তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম। এখানে তো বাটা মাছ, বেশ বড় সাইজের বাটা মাছ নিয়েছি। আর আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এই তো সব কেটে কুটে গুছিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো তো সব ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর একে একে এখন আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু, রসুন আর আদা বাটা। তারপর আমি গুঁড়া মশলাগুলো দেবো। এই তো হলুদ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, সব মশলাপাতি দিয়ে আমি আরও একটু ভালো করে ভেজে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর তো আমি মুরগির মাংসটা দিয়ে দেব। দিয়ে তো লবণটা দিতে মনে ছিল না, এখন আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটা সুন্দর করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এই তো তেল উঠে এসেছে, এখন আমি মাংসগুলো আমি দিয়ে দেব। দিয়ে এটা নেড়ে চেড়ে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে ঝোল করে রান্না করব। যেহেতু বাচ্চা কাচ্চারাই মুরগির মাংস পছন্দ করে, আমাদের অত বেশি এটা পছন্দ না, ওদের জন্য তাই রান্না করতে হয়, প্রায় একদিন পর পরই রান্না করতে হয়। তো এই তো কষিয়ে নিচ্ছি ভালো করে, আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এদিকে তো আমি মাছটা হলুদ মরিচ লবণ সব দিয়ে একদম ভালো করে মেখে নিচ্ছি। আজকে মাছটা ভাজি খাবে, তরকারি আর রান্না করব না, তাই সুন্দর করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সব কিছু মাখিয়ে নিয়ে যে আমি সুন্দর করে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি গরম ভাতে। বাটা মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে, বা বাটা মাছটা যে কোনো তরকারিতেও ভালো লাগে, ভেজে খেতেও ভালো লাগে। তাই আজকে আমি ভাজা রান্না করতেছি। তো এইদিকে তো আমি আরেকটা তরকারি রান্না করেছি অফ ক্যামেরায়, সেটা আপনাদের সাথে দেখাতে মনে নেই। এখানে আমাদের এলাকার ফেভারেট, এটা হচ্ছে কালার ডাল বেগুন দিয়ে ঘন্ট। আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় তো বারান্দায় আসলাম। এই যে আমাদের জিলহজ মাসের চাঁদ উঠেছে, চাঁদটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। তাই তো সন্ধ্যা পর ওর বাবা তো আবার আম আর কিছু লিচু পাঠিয়ে দিয়েছে, যেহেতু এখন আমের সময়, আম তো থাকবেই সবসময় ঘরে। এই যে লাল লাল কিছু লিচু দিয়েছে আর আম দিয়েছে, হিমসাগর আম এটা। তাই তো সব গুছানোর পরে শরীরটা অনেক খারাপ ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।